খুব সহজ ও চটজলদি ভেজ পোলাওয়ের রেসিপি তোমাদের শেয়ার করে দেখাবো। ভেজ পোলাও বা মিক্সড রাইস যেটাই বলতে পারো। চলো কি কি সবজি আমি নিয়েছি। একটু ফুলকপি, একটা আলু, ক্যাপসিকাম, গাজর, বিনস ছিল না, বরবটি ছিল বাড়িতে, বরবটিটাই ব্যবহার করলাম। আর এদিকে একটু আদা আর কাঁচা লঙ্কা, এটা মিক্সিতে আমি বেটে নেব। এরপর কড়াইয়ে একটু সাদা তেল দিয়েছি আর 1 চামচ ঘি আমি দিয়ে দেব। তোমরা চাইলে এটা শুধু সাদা তেল কিংবা শুধু ঘি দিয়েও বানাতে পারো। এরপর কিছুটা কাজু আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিশমিশটা দিতে পারো। কিশমিশ আমাদের কেউ পছন্দ করে না বলে দিলাম না। এবার প্রথমেই ফুলকপিটা আগে একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপিটা একটু না ভাজলে কেমন একটু কাঁচা গন্ধ লাগে, তার জন্য ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। এটা দেওয়ার পর বেশিক্ষণ না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিই, নামিয়ে নেব। এই দেখো সবজিগুলো কিন্তু একদম একটু অন্যরকম কালারে এসে গেছে। এবার এগুলো আমি এক এক করে কড়াই থেকে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই আর একটু ঘি দিয়ে তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম, অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তোমরা চাইলে যদি পেঁয়াজ ব্যবহার করতেই পারো, আমি এটা আজকে নিরামিষভাবে করেছি। এবার মশলাটা খুব ভালোভাবে কষে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সাথে আর একটু কষে নেব। এরপর যে চালটা আমি নিয়েছিলাম সেটা ধুয়ে রেখে দিয়েছিলাম। 2 গ্লাস বাসমতি চাল আমি নিয়েছিলাম। 2 গ্লাস চাল নিলে 4 গ্লাস জল আমি এখানে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি এটা 10 মিনিট মতো হতে গ্যাসের আঁচটা কম রেখে হতে দেব। এবার 10 মিনিট পর দেখো জলটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে আর এদিকে রাইসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে আবারও এটা আমি চাপা দিয়ে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু এতে মিষ্টি দিতেই পারো। আমাদের খাবারে কেউ মিষ্টি পছন্দ করে না বলে মিষ্টি আমি দিইনি। ঘি আর মিষ্টি তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। এবার এই দেখো একটুখানি রাইসটা ঠান্ডা হয়ে গেলে কত সুন্দর ঝরঝরেভাবে হয়েছে। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো, ভেজ পোলাও বা রাইস যেটাই বলো, এই রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো। আর সঙ্গে একটু রায়তা বানিয়েছিলাম। ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।